বলে মাছের লেজা খেলে নাকি রাজা হয়, রাজা। আমি তো রাজা হব না, রানী হব, রানী। দেখো কি বলবো তোমাদের আমি আমার দুঃখের কথা। এখান থেকে 10 দিন আগে মিস্টার প্রতিদেবের কাছে এঁচড় খেতে চেয়েছিলাম, আর উনি কি করেছে, এঁচড় কিনে এনে কেটে কুটে প্রেশার কুকারে সিদ্ধ করে সেটা সামান্য একটু তেল দিয়ে তাতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে নিয়ে বলছে খাও। তোমরাই বলো, ডায়েট করছে বলে কি একটু এঁচড়টা কষিয়ে খাবো না? এমন পছন্দ আমার আমার উকি মেরে দেখছে। তো আজকে আবার বলেছে একটু সকাল সকাল এঁচড় এনে দাও, তো দেখছি এই যে এঁচড় এনেছে। আরে উকি মারছো কেন, এই পাশে ঘুরে আসো। আর এঁচড়ের সাথে নিয়ে এসছে এই যে চিংড়ি মাছ। তো আজকে এঁচড়টাকে আমি একদম জমিয়ে কষিয়ে রান্না করবো। কষিয়ে এঁচড় রান্না হবে, এঁচড় চিংড়ি। দাও 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 দাও। আমি তো একটা ভিডিও করছি নাকি, এখানে এসে উড়ু করছে। অদ্ভুত মানুষ একখানা। এতক্ষণ কিন্তু সবাই ঘরে বসেছিল, যেই আমি এখানে ভিডিও করতে চলে এসেছি সব এক এক করে চলে এসছে, সব কজন চলে এসছে। বিরক্তিকর একদম, শান্তিতে ভিডিও করতে দেয় না আমাকে। কি গো, তুমি কি আমার পর? না। তুমি তো আমার বর, তো সব থেকে নিজের লোক। ইয়েস। তোমার যা কিছু সব আমার। হ্যাঁ, সবই তোমার। তাহলে 1 কোটি টাকা দাও। না দাও 1 কোটি টাকা। না না। সবসময় তো বলো যে তোমার যা কিছু সব আমার, তাহলে 1 কোটি টাকা দাও। दे दे मेरा दे दे तू 20 रुपया। 20 रुपया नहीं चाहिए। रुपीस माई 20 रुपीस। दे दे मेरा दे दे तू 20 रुपया। কেমন नहीं বড় देता দেখো। है। একটা টাকা চাইলেও দেয় सब না। लेके चला जाता है, जो भी रहता है वो भी लेके चला जाता আচ্ছা ঠিক আছে, তুমি 10 টাকা দাও। है। अभी तो मेरे पास नहीं है। এই যে এই কথাটাই বলে, এই কথাটা সেম। পকেট কিন্তু এখনো আছে, বাজার থেকে এসেছে। ঠিক আছে, এই কথাটা সবসময় বলে। ये तो सब তুমি তো আমার perfect পর नहीं না, है, তুমি मेरे তো আমার साथ বর। में। তুমি তো हाँ, পর না, বর তো। বর। তাহলে দাও কিছু টাকা পয়সা, শপিং করে আসি, দাও। यस यस দাও। यस। ইয়েস ইয়েস দো। ले लो। ধ্যাৎ, ये ধ্যাৎ। दिल বর, मिल বুঝতে পারছো, रहा বর বর। है, একটা পয়সাও দেবে না, একটা পয়সা। तेरी दिल की চলো রান্না করবো। जुबान। এঁচড় ये চিংড়ি, दिल যাও তো একটু সুন্দর করে রান্না করে খাওয়াও না। सुन হ্যাঁ रहा খাবে। है। দেখো এঁচড়টা দেখে একটু বেশি আশা করে ফেলেছিলাম, সেই জন্য ভগবান এঁচড়ে জল ঢেলে দিয়েছে। এঁচড়টা পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম। একটা সিটি দিয়েছে, তাতেই দেখো পুরো এঁচড় সেদ্ধ হয়ে পুরো গলে গেছে। আর এখান থেকে 1 সপ্তাহ আগে সেদিন 3-4টে সিটি দিয়েছিলাম, সেদিন কিন্তু এঁচড় একটুও সেদ্ধ হয়নি। আর আজকে দেখো একটা সিটিতে এঁচড় পুরো গলে গেছে। কি আর করা যাবে, ভগবানের মার দুনিয়ার পার। আর এদিকে দেখো চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, পাশাপাশি এই যে এঁচড়ের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এটা হলো চিংড়ি মাছের ছোকলা। এত টাকা দিয়ে চিংড়ি মাছ কিনে এনেছে, এই ছোকলাগুলো ফেলবো না, এটাকে বেটে ছেঁকে এঁচড়ের তরকারিতে দেবো। তো এতটা গলে গেছে, এটা ভাজা যাবে না। আমি কি করি বলো তো, এঁচড়টাকে একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তারপরে ভেজে রান্না করি। আরে এমন গলে গেছে, খেতে কেমন হবে কি জানি। এঁচড় দেখে একটু বেশি আশা করে ফেলেছিলাম এখান থেকে 1 সপ্তাহ আগেও, মানে আগের শনিবার আর আজকের শনিবার। আগের শনিবার যখন মিস্টার প্রতিদেব এঁচড় নিয়ে এসেছে, এঁচড় দেখে কি আনন্দ, মানে যেহেতু বছরের প্রথম এঁচড় নিয়ে এসেছে ভীষণ আনন্দ করছিলাম ওরকম। সেদিন কিন্তু 3-4টে প্রেশার কুকারে সিটি দিয়েছিল, তারপরেও এঁচড়গুলো তেমন সেদ্ধ হয়নি। আর আজকে মাত্র একটা সিটি দিয়েছি, তাতেই এঁচড় গলে গেছে। করবো তো করবোটা কি। এর থেকে ভালো হতো আমি এঁচড়টা যদি সেদ্ধই না করতাম, পুরোটাই ভেজে রান্না করতাম, তাহলে ভালো হতো। বুঝতে পারিনি গো, আগের দিন ভেবেছি যেহেতু এঁচড়টা সিদ্ধ হচ্ছিল না, সেই জন্য আজকে একটু সেদ্ধ করে নিয়েছি, পুরো গলে গেছে। তো এটাকেই দেখি ভালো করে রান্না করতে পারি কি। মানে সব কিছু তো পুরো জল জল জল। ভেবেছিলাম তোমাদেরকে চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের রেসিপিটা শেয়ার করব, কিন্তু এঁচড়টা যেহেতু এতটাই ঘেটে গেছে আর ইচ্ছা করলো না, সেই জন্য আর রেসিপিটা শেয়ার করিনি। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে অল্প কিছু কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো করে 2 মেয়েকে স্নান করিয়ে নিজেও স্নান করে রেডি হয়ে গোপালের পুজো দিয়ে এই যে এখন লাঞ্চ করতে বসে পড়েছি। তো চলো লাঞ্চ মেনুতে কি কি আছে তোমাদের আগে দেখিয়ে নিই, তারপর খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে। ঠিক আছে, এই যে দেখো আছে চিংড়ি মাছ দিয়ে এঁচড়। এঁচড়টা দেখো এতটাই ঘেটে গেছে, সেই জন্য রেসিপি শেয়ার করতে একদমই ইচ্ছা করলো না। আর পাশাপাশি আছে দেখো এই যে মাখা মাখা মুসুরির ডাল, এখানে আছে লাউ ঘন্ট,
এখানে আছে লাউ ছোকলা আলু ভাজা, এখানেও আছে লাউ ঘন্ট। এই লাউ ঘন্টটা বড়ি দিয়ে রান্না করা। বড়ি দিয়ে লাউ ঘন্ট করলে মামা আর মিস্টার প্রতিদেব খায় না, সেই জন্য ওদের জন্য প্লেন লাউ ঘন্ট। আর এছাড়াও আছে কালকের একটু তরকারি, সেখানে আছে 1.5 পিস মাছ। লেজাটা কে খাবে জানি না, হাফ মাছটাও কে খাবে জানি না। এছাড়াও এখানে আছে এই যে গরম গরম ভাত। আর এই যে মাম্মাম বসে পড়েছে খেতে, একজন জাস্ট স্নান করে এসেছে রেডি হচ্ছে, আর একজন ওই যে মোবাইল খাচ্ছে। আর কালকে দুপুরের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম মামামের স্কুলে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। তো অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছো যে মামামের কি হয়েছিল। অ্যাকচুয়ালি মামামের গ্যাস হয়ে গেছিল, স্কুলে পৌঁছেই বমি করে দিয়েছিল, আর চোখ মুখটা একটু লাল লাল হয়েছিল, মানে ওর প্রবলেম হচ্ছিল আর কি। তো বাড়ি নিয়ে এসেছিলাম, বাড়ি নিয়ে আসার পর ও সারাদিন কিছু খায়নি, শুধু একটা গ্যাসের ওষুধ খেয়েছিল মানে স্কুল থেকে বাড়ি এসে, তারপর ঠিক হয়ে গেছে। আপাতত মামাম ঠিক আছে। অনেকেই জানতে চেয়েছিল তো বলে দিলাম। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি এঁচোড়টা খেতে খেতে তোমাদেরকে বলবো এঁচোড়টা খেতে কেমন হয়েছে, ঠিক আছে? সত্যি কথা বলতে কি বলতো, আগের দিন মিস্টার প্রতিদেব এঁচোড়টা রান্না করে দিয়েছিল, ওনাকে আমি অপমান করেছিলাম। ভগবান বলছে দাঁড়া, প্রতিনিন্দা করেছিস, আজকে তোর হাতে এঁচোড়টা খারাপ করব। সেই জন্য আমার হাতেও এঁচোড়টা খারাপ হয়ে গেছে। আগের দিন যদি ওনাকে 10টা কথা না শোনাতাম, তাহলে মনে হয় আজকে এঁচোড়টা এমন হতো না। এই 13 বছর রান্না করছি, কোনোদিন আমার এঁচোড় আমার হাতে এরকম হয়নি, কোনো দিন এরকম হয়নি। কি অবস্থা, দেখেও নিজের মানে কি বলবো হাসি পাচ্ছে। কি করা যাবে, সেই জন্য অন্যকে কিছু বলতে নেই, অহংকার করতে নেই। অহংকার পতনের মূল কারণ। অহংকার করেছিলাম, সেই জন্য পতন হয়ে গেছে আমার। এই যে আমার 2 মা জননী আর মিস্টার প্রতিদেব বসে পড়েছে, আর ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আমার খাবারটা নিয়ে খেতে বসে পড়েছি। সবার প্রথমে খাবো লাউয়ের ছোকলা দিয়ে আলু, আলু ভাজা আর কি। এটা খেতেও বেশ লাগে। এটা কিন্তু বিয়ের আগে আমি কখনো খাইনি, বাঙাল বাড়ি বিয়ে হওয়ার পরেই খাচ্ছি। চলো টেস্ট করে দেখি, চলো। সেই লাগে লাউয়ের ছোকলা ভাজা। তোমরা কে কে খেয়েছো এই লাউয়ের ছোকলা ভাজা জানিও। ইয়াম্মি ইয়াম্মি। লাউয়ের ছোকলা আলু ভাজা খাওয়া কমপ্লিট, এবার খাবো লাউ বড়ি। একটু নেবে বড়ি দিয়ে লাউ, হেভি হয়েছে, খাবে? খাও, ও প্লেন লাউ খাবে, ও বড়ি দিয়ে লাউ খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমার এতে একটু টমেটোও দিয়েছি, ওদের প্লেনেটায় আর টমেটো দিইনি। চলো খেয়ে দেখি। কেমন বাঙালি কে জানি বড়ি খেতে পছন্দ করে না, আমার ভাই বড়ি খেতে বেশ লাগে। আর এই বড়িটা আমার মা বাড়িতে নিজের হাতে বানিয়েছে, হেভি খেতে। বাড়ির বানানো বড়ি না সেই টেস্ট। হুম হুম, হেভি খেতে। এবার নিয়ে নিলাম আমার স্পেশাল রেসিপি, ফিকা ফিকা এঁচড়ের তরকারি। চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগবে, কিন্তু এঁচড়টা দেখেই ভক্তি আসছে না, খাবো কি? তবু চলো খেয়ে দেখি কেমন লাগে। এঁচড় দেখে কত আশা করেছিলাম, কি বাজে রান্না হয়েছে, খেতে কেমন হয়েছে কি জানি। খেতে খারাপ হয়নি, ভালো হয়েছে। ভালো হচ্ছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে। ঝাল কম হয়েছে, লঙ্কা শেষ হয়ে গেছিল। বেশ লাগছে, খারাপ লাগছে না। আর যেহেতু গরম গরম ভাত আর গরম গরম তরকারি, সেই জন্য স্পেশালি আরো ভালো লাগছে। গরম ভাত তরকারি খেতে ভালো লাগে না? খুব ভালো লাগছে। এখন এঁচড় কিনে খাচ্ছি, আর বাপের বাড়ি গাছ আছে। বিয়ের আগে মা রান্না করতো, খেতাম না, আর এখন কত ভালো খাই। আগে বিয়ের আগে যেগুলো খেতাম না, এখন সেগুলো বেশি পছন্দ করে খায়। তখন তো পেতাম তাই খেতাম না, এখন পাই না তাই খাই। ভালো লাগছে। কাঁঠাল 12 মাস কাঁঠাল গাছও আছে। এখনো অক্সিজেন তো কাঁঠালের। তরকারি ফিক্কা ফিক্কা। ভালো হয়নি? তাহলে হাত চেটে খাচ্ছ কেন?
হাত লেগে রয়েছে, আবার সাবান দিয়ে ধোবো তো, তাই সাবানের খরচাটা বাঁচাতে হবে তো, হ্যাঁ, সেই জন্য তার মানে ভালো হয়েছে। আরে খরচা তো বাঁচাতে হবে, সাবানের খরচা বাঁচলে আমি হাত দিয়ে সেই চেটে খেয়ে এঁচড় বলে ভালো হয়নি, তাহলে হাত চেটে খাচ্ছ কেন? এঁচড় কি ঝোল হয়? এঁচড় কি এরকম হয়? হ্যাঁ দেখো দেখো দেখো, अरे देखो देखो देखो, वो आ गया, वो आ गया, कौन आ गया? एचोर का झोल। যা करेছি ताई खाओ। তুমি তো আগের দিন পোড়া পোড়া अरे খাইয়েছিলে। देखो देखो देखो, वो क्या खा रहा है, देखो देखो, শয়তান। एचोर का झोल। कभी देखे है एचोर का झोल होता है? नहीं देखा है, लेकिन अभी देख लेना कि एचोर का झोल होता है, बनता भी है, और आदमी लोग खाते भी है। বলে মাছের লেজা খেলে নাকি রাজা হয়, রাজা। আমি তো রাজা হব না, রানী হব, রানী। দেখো মাছের লেজাটা আমি নিয়ে নিয়েছি। বাসি তরকারি তো, সেই জন্য আর মাম্মামকে দিলাম না। আর দুষ্টু নেয়নি, ইঁচড় দিয়েই খেয়েছে। আর মিস্টার প্রদীপকে হাফ যে মাছটা ছিল সেটা দিয়েছি। রাজা হব, রাজা। তো তোমরা কে কে মাছের লেজা খেতে ভালোবাসো জানিও। দাঁত কামড়ে দেখো একটু। আরেকজন বলছে বিড়ালের মতো। কালকে মাছের তরকারিটাও ভালো হয়েছিল, কিন্তু ডাটা না ভালো লাগছে না খেতে। কচি তো একদম ভালো লাগছে না। কচি ডাটাগুলো চচ্চড়ি খেতে ভালো লাগে, মাছের তরকারি ভালো লাগে না। সজনে ডাঁটা একটু এঁচড়ে দিয়ে খেতে ভালো লাগবে। সজনে ডাঁটা একসঙ্গে বেশি খেলে পেট খারাপ হয়। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। ওটা খেলেই আবার বাসন মাজো, কাজের লোকের কাজ করো। মেয়েরা শ্বশুর বাড়ি আসে কি করতে বলো? কাজ করতে, কাজ। রান্না করো, থালা বাসন মাজো, ঘর ঝাড়ু দাও, ঘর মোছো। ওরা যদি এরকম মানে পাটে পাটে লোক রাখতো, বড়দের রাখতো, তো কত টাকা দিতে হতো? কোনো টাকা দিতে হচ্ছে না, এমনিতেই কাজের লোক। হুম। তারপরে বলবে সারাদিন পর, তারপরে বলবে সারাদিন করোটা কি, শুধু খাও আর ঘুমাও। তোমরা অনেকে বলবে দিদি তুমি তো ডায়েট করছিলে, আজকে ভাত খাচ্ছ। অল্প ভাত নিয়েছি কিন্তু কি হয়েছে বলো তো, পাক্কা কয়েকদিন তো ভাত খাইনি, মানে যা খাচ্ছিলাম তাতে প্রবলেম হয়ে যাচ্ছিল, হজম হচ্ছিল না। তো আজকে আবার খাচ্ছি কেন, এই কারণে সোমবার দিন বিয়ে বাড়ি আছে, মানে ওই সপ্তাহটা পুরো বিয়ে বাড়ি আছে, তারপর ঘুরতে যাওয়া আছে। এবার যদি তখন খাই, তখন যদি এরকম প্রবলেম হয়, ট্রেনে ট্রাভেল করতে খুব প্রবলেম হয়ে যাবে। ডায়েট করবো, অবশ্যই করবো, ডায়েটটা কন্টিনিউ রাখবো এবার।